আচ্ছা, আমি প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, আগে কয়েকটি ভিডিও তোমাদের দিয়েছি, তোমরা দেখছো, অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। এই গত ভিডিওটা 165 জন দেখেছে, অথচ সাবস্ক্রাইব তোমরা করো না। সাবস্ক্রাইব করবে, তাহলে আমি উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও আমি দেব। এবং কমেন্টে তোমরা, যেহেতু ক্লাস 10-এ আমি এটা বিষয়টা পড়াচ্ছি, যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন বা ছবি আঁকা পদ্ধতি আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেই প্রশ্নের উত্তর এবং ছবি এঁকে তোমাদের বলে দেখিয়ে দেবো। কোনো প্রশ্নের উত্তর যদি তুমি বুঝতে না পারো, সেটাও বলতে পারো যে প্রশ্নটা কেমনভাবে লিখব। আজকে আমরা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটি হচ্ছে বর্ণান্ধতা সম্পর্কিত। প্রশ্নটা আগে দেখি, তারপরে আমরা এটা ব্যাখ্যা করে তোমাদের বোঝাবো। তোমাদের প্রশ্নটা লেখা হয়েছে, দেখো, বর্ণান্ধ ভাই ও বোনে কি একজন স্বাভাবিক ভাই থাকা সম্ভব, তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। খুব ভালো করে লক্ষ্য করো, বর্ণান্ধ ভাই ও বোনের কি একজন স্বাভাবিক ভাই থাকা সম্ভব। এখানে দুইজন পুত্রের কথা বলা হয়েছে, একজন হচ্ছে বর্ণান্ধ আর একজন হচ্ছে স্বাভাবিক। তাহলে দুই ভাই মানে দুই পুত্র, তাদের একজন স্বাভাবিক এবং একজন বর্ণান্ধ। এটি প্রথম কথা তোমাকে ভাবতে হবে, এটি কি সম্ভব। যদি হ্যাঁ হয়, তাহলে ভাবতে হবে যে তাদের মায়ের জিনোটাইপটা কেমন অবস্থায় আছে। কারণ মা স্বাভাবিক হলে পুত্ররা স্বাভাবিক হবে, মা বর্ণান্ধ হলে পুত্ররা বর্ণান্ধ হবে, এবং মা বাহক হলে অর্ধেক পুত্র বর্ণান্ধ অর্ধেক পুত্র স্বাভাবিক হবে। তাহলে মায়ের জিনোটাইপ 3 প্রকার হতে পারে। কারণ মা স্বাভাবিক, পুত্র স্বাভাবিক, মা বর্ণান্ধ, সকল পুত্র বর্ণান্ধ, মা বাহক অর্ধেক পুত্র স্বাভাবিক অর্ধেক বর্ণান্ধ। তাহলে আমরা প্রথম লাইনটা লিখতে পারি যে, আমি অ্যান্সারটা তোমাদের লিখছি, তোমরা লেখো। প্রথমে আমাদের জেনে নিতে হবে যে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা কি। তাহলে প্রথম লাইনটা আমরা লিখে নেব, বর্ণান্ধতার জন্য দায়ী জিন প্রচ্ছন্নধর্মী এবং এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়। এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়। তাহলে প্রথম লাইনটা আমরা জেনে নিলাম যে এটি এক্স ক্রোমোজোম বাহিত একটি রোগ এবং প্রচ্ছন্নধর্মী জিন, অর্থাৎ স্বাভাবিক জিনটি মিউটেশনের ফলে প্রচ্ছন্ন জিনে পরিণত হয়েছে। এবার আমরা প্রথম লাইনটা ভাবব, বর্ণান্ধ ভাইয়ের একজন স্বাভাবিক ভাই থাকা সম্ভব। এই লাইনটাই লিখব, কি করে সেইটাই আমি লিখব। দেখো, তাহলে প্রথম লাইনটা আমরা লিখব, বর্ণান্ধ ভাইয়ের একজন স্বাভাবিক ভাই থাকা সম্ভব। বর্ণান্ধ ভাইয়ের একজন স্বাভাবিক ভাই থাকা সম্ভব যদি তাদের মাতা বর্ণান্ধতার জিনটি কেমন অবস্থায় বহন করবে, হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস মানে কি? বাহক। হেটেরোজাইগাস
অবস্থায়, তাহলে বর্ণান্ধ ভাইয়ের একজন স্বাভাবিক ভাই থাকা সম্ভব যদি তাদের মাতা বর্ণান্ধকার জিনটি হেটেরোজাইগাস অবস্থায় বহন করে। তাহলে হেটেরোজাইগাস অবস্থায় বহন করে। আচ্ছা, হেটেরোজাইগাস অবস্থায় বহন করে, এই জায়গাটা একটু হেটেরোজাইগাসটা একটু লিখে নেব কেমন অবস্থায়। অর্থাৎ একটা হচ্ছে এক্স এর মাথায় সি প্লাস হবে, এটি হচ্ছে প্রকট জিন, স্বাভাবিক জিন, আরেকটি হচ্ছে মিউট্যান্ট জিন মানে প্রচ্ছন্ন জিন বহন করে। এবার দেখো এটা কেন হলো, কারণটা লিখতে হবে। এই অবস্থাটা কেন হবে, কারণটা তোমরা কি বলতে পারবে? এক লাইনে কারণটা বলো তো। কারণ দেখি তোমাদের কি বলবে তোমরা, যে হেটেরোজাইগাস অবস্থায় মা বহন করছে। আমি তো সরাসরি উত্তরটা লিখছি। কারণ কি? কারণ বলো। কারণ পুত্ররা তাদের এক্স ক্রোমোজোমটি কার কাছ থেকে পায়? ব্যাস। কারণ একজন যদি পুত্র হয়, এই যে পুত্রের জিনোটাইপটা কি? পুত্র হচ্ছে একটা এক্স একটা ওয়াই, তাই তো? এই এক্স ক্রোমোজোমটা কার কাছ থেকে এসছে? এক্স ক্রোমোজোমটা তো মায়ের কাছ থেকে এসছে, মায়ের কাছ থেকে। কি বুঝতে পারলাম? তাহলে দেখো আমি এটা লিখছি, এই একটা এক্স ক্রোমোজোম একজন পুত্র পেল, এই একটা এক্স ক্রোমোজোম আর একজন পুত্র পেল। তাহলে একজনের আমি লিখি, এটা এক্স ক্রোমোজোম, আর একটা পুত্র পেল এই এক্স ক্রোমোজোমের এই জিনটা পেল। অর্থাৎ দুটি এক্স ক্রোমোজোমে বাহিত যে জিনগুলি, দুজন পুত্র পেয়েছে। এবার পুত্রদের জিনোটাইপ কি হয়? এক্স, তারপরে কি লিখবো? এই ওয়াইটা কে দিয়েছে? পিতা, মানে বাবা দিয়েছে। তাহলে বাবা যদি দেয়, তাহলে বাবার জিনোটাইপটা যদি এটা হয়, তাহলে এই ওয়াইটা তো বাবার কাছ থেকে এসছে, এবং ওয়াই তো কোনো জিন বহন করে না, বর্ণান্ধকার জিন। কি বুঝতে পেরেছি? তাহলে একদম আমি লিখতে পারি এই যে মায়ের জিনোটাইপ। কারণ কি? পুত্ররা তাদের এক্স ক্রোমোজোমটি কার কাছ থেকে পায়? মায়ের কাছ থেকে পায়। ব্যাস, হয়ে গেল। কারণ তার পাশে যে ওয়াই ক্রোমোজোমটা আছে পুত্রদের ক্ষেত্রে, সেটা তো বাবা দিয়েছে। তাহলে তো ওইখানে কোনো প্রশ্নই নেই। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, অল্প কথায় আমরা লিখতে পারলাম, এখানে নিশ্চয়ই আমরা বুঝাতে পারলাম। কারণ কি লিখবো? পুত্ররা, কারণ হচ্ছে পুত্ররা তাদের এক্স ক্রোমোজোমটি মায়ের নিকট থেকে পায়। তাহলে আমরা নিশ্চয়ই এটা কেন এরকম হবে, মায়ের জিনোটাইপটা আমরা জানলাম। এবার ভাবো বর্ণান্ধ ভাই ও বোনের। এবার দেখো বর্ণান্ধ ভাই ও বোনও কিন্তু বর্ণান্ধ। তাহলে বর্ণান্ধ ভাই ও বোনের, বোন মানে কন্যা। তাহলে কন্যা যদি বর্ণান্ধ হয়, বলে যে বর্ণান্ধ ভাই ও বোনের কি একজন স্বাভাবিক ভাই থাকা সম্ভব? আমরা মায়ের জিনোটাইপটা পেয়েছি। এবার বোনটা কি হবে? বোনটা যদি কন্যা বর্ণান্ধ হলে কি হয়? কে বর্ণান্ধ হয়? একদম কন্যা। তাহলে কন্যাই লিখি, বোনের বোন। আচ্ছা, এই তাদের বোন মানে অর্থাৎ কন্যা বর্ণান্ধ হওয়ার অর্থ, কন্যা বর্ণান্ধ হওয়ার অর্থ কি? হওয়ার অর্থ হলো
কন্যা বর্ণান্ধ হওয়ার অর্থ হলো পিতা বর্ণান্ধ, পিতা বর্ণান্ধ হবে, পিতা বর্ণান্ধ হবে। তার মানে পিতা বর্ণান্ধ মানে এটা হবে। কারণ কি? কারণ কন্যাদের দুটি এক্স ক্রোমোজোমের একটি মাতা এবং অপরটি কে দান করে? অপরটি পিতা প্রদান করে। তাহলে বর্ণান্ধ ভাই ও বোন দুইজন যদি বর্ণান্ধ হয়, অর্থাৎ বোন যদি বর্ণান্ধ, মানে কন্যা বর্ণান্ধ হওয়ার অর্থ হলো পিতা বর্ণান্ধ হবে। কারণ কন্যাদের দুটি এক্স ক্রোমোজোমের একটি মাতা এবং একটি পিতা প্রদান করে। তার মানে দুটো এক্স ক্রোমোজোমের, এবং মা যাই হোক না কেন, মা যাই হোক। তাহলে এবার আমি একটা দেখাই। দেখো কন্যা মেয়েদের ক্ষেত্রে কটা ক্রোমোজোম আছে? এই যে দুটো ক্রোমোজোম, তাই তো? আমি এটা দেখলাম যে মায়ের ক্ষেত্রে মাতা এবং পিতা, এটা নিচের দিকে লিখি, পিতা আর মাতা। এবার কন্যাতে আমি এখানে দেখাই কন্যা, আমি বলছি কন্যা বর্ণান্ধ, তার মানে এই যে কন্যা বর্ণান্ধ মানে দুটি এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধতার জিন আছে। কন্যা যদি বর্ণান্ধ হয় তাহলে দুটি এক্স ক্রোমোজোমে নিশ্চয়ই বর্ণান্ধতার জিন থাকবে। একটি ক্রোমোজোমে যদি স্বাভাবিক জিন থাকতো তাহলে কন্যা বর্ণান্ধ হতো না। তাহলে আমি নিশ্চিত যে দুটো এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধতার জিন আছে। একটা নিশ্চয়ই এই পিতার কাছ থেকে এসছে, আর একটা মাতার কাছ থেকে এসছে। এবং মাতা এক্ষেত্রে কি হতে পারে? এরকমও হতে পারে, মাতা এক্ষেত্রে বাহক হতে পারে, অথবা বর্ণান্ধ হতে পারে। আমি কিন্তু মায়ের কথা বলিনি, আমি বলেছি যে পিতা কেমন আছে। পিতা অবশ্যই বর্ণান্ধ। কন্যা স্বাভাবিক, পিতা স্বাভাবিক, কন্যা স্বাভাবিক, পিতা স্বাভাবিক। কন্যা বর্ণান্ধ হওয়া মানেই পিতা বর্ণান্ধ হবেই, কারণ দুটি এক্স ক্রোমোজোমের একটি কিন্তু পিতার কাছ থেকে এসছে। আরেকটি এক্স ক্রোমোজোম যদি মায়ের কাছ থেকে আসতো, এইটা আসতো প্লাস, তাহলে তো কন্যা বর্ণান্ধ হতো না। অর্থাৎ দুটি এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধতার জিন আছে, একটি মায়ের কাছ থেকে এসছে, একটি পিতার কাছ থেকে এসছে। কেমন? তাহলে কন্যা কেমন আছে তার জিনোটাইপটা নির্ভর করে পিতার উপরে, এবং ছেলেদের জিনোটাইপটা নির্ভর করে তাদের উপরে, মায়ের উপরে। তাহলে যে লটা তোমাদের বলেছি, পুত্র স্বাভাবিক, মাতা স্বাভাবিক, পুত্র বর্ণান্ধ, মা বর্ণান্ধ, পুত্ররা অর্ধেক বর্ণান্ধ অর্ধেক স্বাভাবিক, মাতা বাহক। তাহলে মা স্বাভাবিক, পুত্র স্বাভাবিক। বলো, মা স্বাভাবিক কোনটা? কারণ এটা করে কারণ পুত্ররা তাদের এক্স ক্রোমোজোমটি মায়ের নিকট থেকে পায়। পুত্ররা তাদের এক্স ক্রোমোজোমটি কার কাছ থেকে পায়? মায়ের নিকট থেকে পায়। তাহলে এবার আমরা এই ক্রসটা করতে পারবো নিশ্চয়ই, এই ক্রসটা আমরা করতে পারবো। এবার দেখো, তাহলে ক্রসটা আমরা করে ফেলি। পি জনু কি আছে? এই যে মায়ের জিনোটাইপটা আমরা লিখেই ফেলেছি। তাহলে মাতা এবং পিতা
মায়ের জিনোটাইপ আমরা লিখলাম, পিতার জিনোটাইপ আমরা লিখছি। এবার হচ্ছে গ্যামেট আমরা লিখব। এক্ষেত্রে গ্যামেট আমরা লিখছি। তাহলে এখানে দেখো গ্যামেট হচ্ছে দুটো, ওপাশে দুটো। এবার আমরা এই যে গ্যামেটটা লিখেছি, এবার আমরা চেকার কোড করব। এটা হচ্ছে F1 জনু। এবার এইদিকে পিতা দাও, এইদিকে মাতা। পিতা দেখো এক্স এর মাথায় ওয়াই, এক্স এর মাথায় সি, এদিকে ওয়াই লিখবে, এইদিকে এক্স এর মাথায় সি প্লাস এক্স এর মাথায় সি। এটা হচ্ছে স্বাভাবিক ব্র্যাকেটে বাহক কন্যা, স্বাভাবিক বাহক কন্যা। এক্ষেত্রে দেখো সি প্লাস ওয়াই, এটা হচ্ছে স্বাভাবিক পুত্র। এক্ষেত্রে এটার সঙ্গে এটাকে যদি মিলন ঘটাও তাহলে দেখবে এক্ষেত্রে বর্ণান্ধ কন্যা। এক্ষেত্রে এটার সঙ্গে এই উপরে এটা ক্রস করো, এটা হচ্ছে বর্ণান্ধ পুত্র। এবার আমরা রেজাল্টটা কিভাবে লিখবো তোমাদের বলেছিলাম, টোটাল পুত্র 100%, টোটাল কন্যা 100%। এবার পুত্রদের সাইজটা একবার দেখি। এক্ষেত্রে পুত্রদের দেখো অর্ধেক স্বাভাবিক এবং অর্ধেক বর্ণান্ধ। এক্ষেত্রে পুত্রদের 50% স্বাভাবিক এবং বাকি 50% বর্ণান্ধ, এবং বাকি 50% বর্ণান্ধ। পুত্রদের বিষয়টা আমরা জানলাম। নেক্সট কন্যাদের দেখো, এক্ষেত্রে কন্যাদের অর্ধেক একই পুত্র হবে। এক্ষেত্রে কন্যাদের 50% স্বাভাবিক ব্র্যাকেটে বাহক লিখে রাখো, এবং বাকি 50% বর্ণান্ধ। এই হচ্ছে রেজাল্ট। খুব বেশি আমরা লিখে বড় করবো না, খুব সংক্ষেপে সাইন্টিফিক ওয়েতে উত্তর লিখতে হবে। একদম সোজা আগে ভাবতে হবে, ছেলেদের সাইডটা ভাববো, পুত্রদের সাইডটা ভাববো, তারপরে কন্যাদের সাইডটা ভাববো। তোমরা বুঝতে পারছো? আমি আরও কয়েকটা ক্রস তোমাদের দেব, যে ক্রসগুলো এই ক্রসের মধ্যে ছাড়া বাইরে আর কোনো ক্রস দেবে না। এবং আমি যে ক্রসগুলো করিয়ে দিচ্ছি, যদি তুমি করতে একটু প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে থাকবে। এই যে ক্রসটা আমি দিয়েছি, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। নিজে বাড়িতে গিয়ে ভাববে যে এই উত্তরটা সপক্ষে, এই প্রশ্নের সপক্ষে এই উত্তরটা কতটা যুক্তিযুক্ত, তাহলে তুমি কিন্তু লিখতে পারবে। আমরা আরেকটি কঠিন ক্রস একটু দেব, দেখি। শর্ট কোশ্চেন করাবো, আর একটা ক্রস করে দিই। আর একটা ক্রস আমি করে করছি। আচ্ছা, এটা লিখে নাও। আচ্ছা, আমি আরেকটা, এটা আমি যে ক্রসটা দিয়েছিলাম, এই ক্রসটা রামকৃষ্ণ মিশন ইংলিশ মিডিয়ামে দিয়েছিল। আমি ইংলিশ মিডিয়াম তখন পড়াতাম মিশনে।
এই ক্রসটা, হ্যাঁ ধরবো, তোমার বাড়ি থেকে ফোন করেছে? হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি থেকে। কেন